আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের সার্ভারগুলো অটো ড্রাইভ সাকসেসফুল কিভাবে হয়। অনেকেই বিশ্বাস করতে চান না যে আসলে অটো ড্রাইভ কিভাবে সাকসেসফুল হবে। তো যার কারণে এটা ডাইরেক্টলি আমি এখন লাইভ দেখাবো আপনাদেরকে, লাইভ প্রুফ করে দেখাবো যে অটো সাকসেসফুল কিভাবে হয়, ওইটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এইটা হচ্ছে আমার ডেমো অ্যাপস, মানে আমার ফ্লেক্সি সফটওয়্যার স্টুডিও আমার কোম্পানির নাম। এখানে অ্যাপসের নামটাও এটাই, মানে এটা হচ্ছে ডেমো অ্যাপস। হ্যাঁ, তো এখানে আমার অ্যাপসে ব্যালেন্স অ্যাড করে রাখছি আমি আগের থেকেই। ব্যালেন্সটাকে দেখাই। দেখেন 150 টাকা ব্যালেন্স অ্যাড করে রাখছি। এখন এজ এ ড্রাইভ প্যাকের ভিতরে যাই, গিয়ে গ্রামীণের উপরে ক্লিক করলাম, জিপির উপরে। এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা অফার অ্যাক্টিভ করে রাখছি। এই অফারটা ডাইরেক্টলি আমার একটা সিমে অ্যাক্টিভ করব, করে আপনাদেরকে দেখাবো। তো এখানে লেখা আছে জিপি 200 মিনিট গিফট প্যাক, মেয়াদ 30 দিন, সবাই পাবে। অ্যামাউন্ট বা অফার প্রাইস দেওয়া আছে 150 টাকা। এখন আপনি যখন সার্ভার নেবেন বা অ্যাপস বানিয়ে নেবেন, আপনার অ্যাপস সেরকম সেম এরকমই হবে। আপনার অ্যাপসের মাঝে আপনি এরকমভাবে অফার দিয়ে রাখবেন বা অটো আপডেট করে রাখবেন। রাখলে আপনার কোনো কাস্টমার যখন, ধরেন এই অফারটা আপনার কোনো কাস্টমার নিবে, নেওয়ার জন্য এই অ্যাপসের ভিতরে অ্যাড ব্যালেন্সের ভিতরে আপনার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া থাকবে বা নগদ রকেট নাম্বার দেওয়া থাকবে। সে বিকাশ, নগদ বা রকেটে আপনার কাস্টমার 150 টাকা পাঠিয়ে দিবে, দিয়ে ব্যালেন্স অ্যাড করবে। অ্যাড করে এখানে এসে এই অফারের উপরে ক্লিক করবে, যেমনটা আমি করতেছি। ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি যে নাম্বারে অফারটা নিব সেই নাম্বারটা এখানে বসাবো। আচ্ছা, এই নাম্বারটা বসাইলাম। এরপর এখানে তীর চিহ্নতে ক্লিক করলাম। এরপর এখানে এই অ্যাপসের যে পিন, সেই পিনটা আমি দিব, দিয়ে এই তীর চিহ্নতে ক্লিক করব। এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এখানে ক্লিক করে ধরে রাখবো। এজ এ রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি। হ্যাঁ, এটা মানে এখান থেকে রিকোয়েস্ট দিয়েছি, রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, অ্যাপস থেকে রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে। এখন সার্ভারের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। সার্ভারের ভিতরে আসলাম, এই যে পেন্ডিং রিকোয়েস্ট, এখানে রেফ্রেশ দিলাম। দেখেন, এখানে অ্যাপস থেকে আপনার কাস্টমার যে কোনো অফার হিট করলে আপনার সার্ভারের ঠিক পেন্ডিং রিকোয়েস্টে এখানে এইভাবে আসবে। দেখেন, এখানে এইভাবে আসছে 200 মিনিট জিবি, 200 মিনিট গিফট প্যাক, মেয়াদ 30 দিন, সবাই পাবে। হ্যাঁ, এখন কস্ট 150 টাকা। এ দেখেন অফারটা, এটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে, প্রসেসিং আছে। হ্যাঁ, এখান থেকে প্রসেসিং আছে। এটা অল্প কিছু সময়ের ভিতরেই সাকসেসফুল হয়ে যাবে, অল্প কিছু সময় লাগবে, সাকসেসফুল হয়ে যাবে। অফার যাইতে একটু 1-1.5 মিনিটের মতো সময় লাগতে পারে। রিসার্চ যেরকম সাথে সাথে চলে যায়, অফারটা ওরকম সাথে সাথে যায় না, 1-1.5 মিনিট সময় লাগে। দেখেন, এই যে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এদিকে যে নাম্বারে অফার দিয়েছি সেই নাম্বারেও অফারটা SMS চলে আসছে। আমি একটু ক্যামেরা অন করে দেখাই, ওইটা অন্য ফোনে ওঠানো আছে। আমি একটু ক্যামেরা অন করে দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে ফ্লেক্সি প্ল্যান, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এখানে। এই যে ফ্রম ফ্লেক্সি প্ল্যান, না ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না। দেখেন, ফ্লেক্সি প্ল্যান গিফট পেয়েছেন, আপনি পেয়েছেন 200 মিনিট। দেখছেন? দেখেন, এই যে 200 মিনিট এই নাম্বারে চলে আসছে। এটা হচ্ছে গিফট প্যাক। হ্যাঁ, গিফট প্যাক। তো SMS টা চলে আসছে, এখানে 200 মিনিটের SMS-ও চলে আসছে। এখানে আসলে ক্যামেরার কারণে একটু ক্লিয়ারভাবে SMS-টা দেখা যাচ্ছে না। দেখেন, অলরেডি আমার অফার কিন্তু চলে আসছে। এদিকে সার্ভারেও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সার্ভারে এটা প্রসেসিং ছিল, কিন্তু এটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আমি যে একটু হিস্টোরিতে গিয়ে দেখাই। দেখেন, এই যে সাকসেসফুল, এই যে নাম্বার, 150 টাকা কস্ট। এখানে সেন্ডার হচ্ছে যে অ্যাপস থেকে আমি সেন্ড করছি, ওই অ্যাপসের অ্যাকাউন্ট নাম্বার। আর দেখেন স্ট্যাটাস সাকসেসফুল। হ্যাঁ, এখন আমি একটু এই অ্যাপসের মাঝে দেখাই। এখানে যে হিস্টোরি আছে,
হিস্টোরির ভিতরে ফ্লেক্সিলোড, দেখেন হিস্টোরিতেও কিন্তু সাকসেস হয়ে গেছে, আর ওইদিকে অফার তো গেছেই। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে অটো ড্রাইভ সাকসেসফুল হইলো, ঠিক আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু বিষয় হচ্ছে এখন এইটা মানে আমার লাভটা কোত্থেকে কীভাবে আসবে? আমার কাস্টমার যখন অফার হিট করবে, যখন অটো সাকসেসফুল হবে, তখন আমার লাভ কোত্থেকে কীভাবে আসবে? এটা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, তো আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখেন, এটা আপনার অ্যাপসে ধরেন আপনি দাম দিয়ে রাখছেন 150 টাকা, তো আপনার কাস্টমার অফার নিয়েছে 150 টাকায় কাটছে। আপনার কাস্টমার আপনার বিকাশে 150 টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করে অফার হিট করছে 150 টাকা, এজ এ কস্ট 150। আপনার কাস্টমারের কাছ থেকে 150 টাকা কেটে আপনার কাছে আসছে। এখন এই অফারটা যেখান থেকে গেল হাউস সাপোর্টের মাধ্যমে, অফারটা যেখান থেকে গেছে, দেখেন হাউস কানেকশন লেখা আছে, হ্যাঁ, হাউস সাপোর্টের মাধ্যমে এই অফারটা গেছে। তো যেখান থেকে অফার গেছে সেই জায়গার অ্যাপসের ভিতরে আমি ঢুকলাম, এই হিস্টোরিতে ঢুকলাম, ঢুকে ফ্লেক্সিলোড হিস্টোরির ভিতরে ঢুকলাম। এখন দেখেন এইটা এখানে ওয়েটিং দেখাচ্ছে, এখানে তো ওয়েটিং দেখানোর কথা না। আচ্ছা, দেখি বিষয়টা। মনে হয় আমার একটু নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে ওয়েটিং দেখাচ্ছে, এখানে আসলে ওয়েটিং থাকবে না। এই যে সাকসেস হয়ে গেছে। আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে এখানে ওয়েটিং ছিল আর কি। যাই হোক, দেখেন এখানেও কিন্তু সাকসেস দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 140। দেখতে পাচ্ছেন? মূলত এই অ্যাপস থেকেই আমার অফারটা গেছে। এইটা এই যে দেখেন অ্যাপসের নাম, এই যে হাউস কানেকশন অ্যাপসের নাম, এই অ্যাপস থেকেই মূলত আমার অফারটা গেছে, কিন্তু এখান থেকে আমার ব্যালেন্স কাটছে 140 টাকা, এই যে 140 টাকা। এখন ওইদিকে আমি যে অ্যাপস থেকে অফার হিট করলাম, ধরেন আপনার অ্যাপস থেকে আমি অফারটা হিট করছি, তো ওখানে আপনার কাস্টমারের কাছ থেকে 150 টাকা কেটে আসছে আপনার সার্ভারে, কিন্তু আপনার কাছ থেকে আবার হাউস কানেকশন ওনারা কাটছে 140 টাকা। দেখতে পাচ্ছেন? আপনার কাস্টমার যখন অফার হিট করছে, আপনার কাস্টমারের কাছ থেকে 150 টাকা কেটে আসছে আপনার কাছে, এবং আপনার কাছ থেকে 140 টাকা কেটে গেছে হাউস কানেকশনের ওখানে। মানে হাউস কানেকশনের ওখান থেকেই মূলত অফারটা গেছে, যার কারণে ওনারা কাটছে 140 টাকা, কিন্তু আপনার কাস্টমারের কাছ থেকে আপনি কাটছেন 150 টাকা। এখন এটা হলো বিষয়টা, আপনাকে ক্লিয়ার করি। মানে আমি যেখান থেকে অফারটা মূলত গেছে বা হাউস কানেকশন থেকে যে গেছে, এখানে অফারের মূল্য হচ্ছে 140 টাকা, অর্থাৎ হাউজে এই অফারের মূল্য দেওয়া আছে 140 টাকা, কিন্তু আমি আমার অ্যাপসের ভিতরে এই অফারের মূল্য দিয়ে রাখছিলাম 150 টাকা। মানে হাউস থেকে যেহেতু আমার এই অফারটা কেনা 140 টাকায়, তাই আমি 10 টাকা লাভ করে, এই অফারটাতে 10 টাকা লাভ করে আমি আমার অ্যাপসের ভিতরে দিয়ে রাখছিলাম 150 টাকা, যার কারণে আমার কাস্টমার অফার টাকা অ্যাড করে যখন অফার হিট করছে, তখন আমার কাস্টমারের কাছ থেকে আমার সার্ভারে কেটে আসছে 150 টাকা, কিন্তু হাউস আমার কাছ থেকে কাটছে হচ্ছে 140 টাকা। এই যে মাঝখানে যে 10 টাকা গ্যাপ, অর্থাৎ 10 টাকা যে আমার কাছে থেকে গেল, এইটাই হচ্ছে এই অফারের লাভ। হ্যাঁ, অটো যখন আপনার ড্রাইভ অটো যাবে, তখন ঠিক এইভাবেই আপনার কমিশনটা থাকবে। এইটাই হচ্ছে মেন বিষয়। আর ড্রাইভ অটো সাকসেসফুল কিভাবে হলো, বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি এবার বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের থেকে সার্ভার নেবেন, তারাও এরকমই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ, অটো সাকসেস হবে, ভালো সাপোর্ট পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।